নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আমি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু যে সন্ন্যাসী এবং গৃহী উভয়ে কি লাভ করবে ঈশ্বরকে, গৃহীরা কি লাভ করতে পারবে ভগবানকে, এই নিয়ে শ্রীরামকৃষ্ণ কথামৃতে অনেক কিছু বলেছেন। গৃহীদের আশ্বাসও দিয়েছেন যে ভয় নেই, গৃহ থেকেও ঈশ্বর লাভ করা যায়। দুটি আশ্রম, একটি সন্ন্যাস আশ্রম এবং একটি গৃহস্থাশ্রম। তো গৃহস্থাশ্রম সব মানুষের ক্ষেত্রে নিরাপদ। আসলে সন্ন্যাসও তো একটা পরিবারের মতনই। সেখানেও কিন্তু পরিবারের নিয়ম শৃঙ্খলা এবং কিছু দায় কর্তব্য সন্ন্যাসীদেরও থেকে যায়। তার নিজের খাওয়ার জোগাড় করতে হয়, বাসস্থানের জোগাড় করতে হয়, মানে মাথায় রাত কাটাবার জন্য একটা কিছু জায়গা করতে হয়। কাজেই এই পেটের জন্য, নিজের দেহকে বাঁচাবার জন্য তাদেরও কিন্তু কম চিন্তা করতে হয় না। কাজেই সেখানে আমাদের যে সংসারগুলোকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলেছেন যে এটি কিন্তু দুর্গ। এই দুর্গ থেকে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে পারি, খুব ধীরে ধীরে হলেও আমরা প্রস্তুতি নিতে পারি। যাই হোক, স্বামী ভূতেশানন্দজি শ্রীরামকৃষ্ণ কথা প্রসঙ্গের এসব লিখেছেন। আমি এবার শুরু করি। শুরু করার আগে আপনাদের রোজকার মতো আজও বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটা যেহেতু মানুষের কল্যাণের জন্য, এই কথাগুলো প্রত্যেক মানুষের চর্চার মধ্যে আনা দরকার, সেই কথা বিবেচনা করেই কিন্তু এই ভিডিওগুলি করছি। এটাও মানুষের কল্যাণের জন্যই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানুষের কল্যাণের জন্যই এসেছিলেন এবং আমরাও এই স্বার্থেই আমি এটা করতে চাইছি যে আমার ভেতরে যিনি আছেন, আপনার ভেতরেও তিনি আছেন। কাজে একে অপরকে যদি আমরা সহযোগিতা না করি, এবং সবচেয়ে বড় সহযোগিতা কিন্তু বৌদ্ধিক, নিজের মনকে বুদ্ধিকে যাদের দ্বারা আমরা জাগ্রত হই, যাদের দ্বারা আমরা অনুপ্রাণিত হই, সেটাই কিন্তু আসল সেবা। এটা আমরা অনেকেই ভুল করি যে টাকা পয়সা দিলে আমরা আর্থিক সাহায্য করলে তাকে আমরা বড় দাতা হিসাবে বলি, কিন্তু তা কিন্তু নয়। এবং শাস্ত্রেও আছে যে জ্ঞানদানই হচ্ছে শ্রেষ্ঠ দান। তা আর কথা না বাড়িয়ে শুরু করি। যে যত নিখুঁতভাবে ও নির্লিপ্তভাবে তা করতে পারে, সে তত শীঘ্র এই বন্ধন থেকে মুক্তি লাভ করে। কর্তব্য প্রসঙ্গে কথাটি বলা, যে আমাদের যে কর্তব্যগুলো রয়েছে সেটা নিখুঁতভাবে ও নির্লিপ্তভাবে করতে হবে, তাহলে পরে তার তত তাড়াতাড়ি মুক্তি হবে। তা এই কর্তব্যগুলো করতে গিয়ে আমরা বন্ধনও জড়াই। অহংবোধ আমাদের বিব্রত করে যে আমি তাকে সদ্বুদ্ধি দিয়ে টাকা আর্থিকভাবে তাকে সাহায্য করে আমি তাকে গড়ে করেছি, এই ধরনের যে একটা অহংকার, এগুলো কিন্তু যেতে চায় না সহজে। ঠাকুরের এই শেষের কথাটি হলো প্রতাপের ভাইয়ের প্রসঙ্গে। এই কথাটির চরম নিষ্কর্ষ হলো কর্তব্যকে অস্বীকার করা চলবে না যতক্ষণ আমাদের আমি একেবারে লুপ্ত না হয়ে যাচ্ছে। তাই যখন কেউ ভগবানের জন্য পাগল হয়, তার উপর কোনো আইন চলে না। পাগলের কথা উঠেছিল, আগের ভিডিওতে বলেছি যে পাগলের পরে কোনো আইন খাটে না। সে পাগল কি, ঈশ্বরের জন্য পাগলের কথাই উনি বলেছেন। ঈশ্বরের জন্য যে পাগল হয়ে যায় তার আর কোনো কর্তব্য থাকে না, কেউ তার কাছে আশাও করে না। আমরা তো সেইভাবে পারি না, ঈশ্বরের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি তা তো নয়। আমরা সব দিক বজায় রেখেই আমাদের চলতে হয়। এই অধ্যায় পরিসমাপ্তির সময় আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমাদের প্রতাপের ভাইয়ের মতো হলে চলবে না, কেননা সে পলাতক, সে কর্তব্যকে এড়িয়ে চলতে চায়। তাই ঠাকুর বলছেন যে সব তাঁর এই বুদ্ধিতে করো, কর্তব্যগুলো করো, তাহলে কোনো কিছু দোষের হবে না, কিন্তু তিনিই করাচ্ছেন আমাকে দিয়ে, আমি নিমিত্ত মাত্র।
এই বোধ যদি থাকে, এই বুদ্ধিতে করো, সংসারের ভিতর তাকে দেখতে চেষ্টা করো। আমার পুত্রের মধ্যে, মায়ের মধ্যে, বাবার মধ্যে, সন্তানের মধ্যে, স্ত্রীর মধ্যে, সংসারের বাইরেও যারা রয়েছেন তাদের মধ্যেও ঈশ্বরকে দেখার চেষ্টা করো। তার সংসার এটা ভাববার চেষ্টা করো। এটাও কিন্তু প্র্যাকটিস, নিয়মিত এসব প্র্যাকটিস, শুধু জবধারী নয়, কিন্তু এইভাবে মনের সঙ্গে নিজেকে যুদ্ধ করা, মনের সঙ্গে যুদ্ধ সবসময় যদি করা যায়, তাহলে আমরা মুক্তির দিকে ক্রমাগতই এগোবো। এবং বিভ্রান্তিও ঘটে কোনো কোনো সময়, জানছি আবার ভুল করে ফেলি, এই করলাম কদিন ঠিকঠাক, আবার অহং এসে ভিড় করে আমাকে ঘুরিয়ে দিল। এই যে ক্রমাগত আমাদের যে পরিস্থিতি হয়ে যায়, সেই বানরের তৈলাক্ত দণ্ডে ওঠার মতো, সংসারী লোকও যে এগোয় না তা না, এগিয়ে যায়, আবার নানা রকম ঘাত প্রতিঘাতে আবার পিছিয়ে আসে। কিন্তু সবসময় যদি ভাবা যায় তারই সংসার, তিনি আমাকে পিছোচ্ছেন, তিনিই পিছোচ্ছেন, তারই ইচ্ছা, যদি না পারো তো বড় লোকের বাড়ির দাসীর মতো আমাদের ভাবতে হবে যে তিনি আমাকে রেখেছেন এইসব দাসীর এইসব দায়িত্ব দিয়ে। মানে যেরকম কারখানার ম্যানেজারি আমরা করি, সেই কারখানাটাকে আমি নিজের ভাবি, কিন্তু নিজের ভেবে করতে হয়, নইলে ম্যানেজারি করা যাবে না। কিন্তু মনে মনে জানি এটা আমাকে এখনই চাকরি থেকে সরিয়ে দিলে আমার আর কিছু থাকবে না, এসব তারই দেওয়া, এই মনে করে এগুলো বহন করতে হবে। কাজে সংসারে আমরা যে যা দায়িত্ব পালন করছি, এমনকি রাজনীতির দায়িত্ব যে আমরা পালন করি, সেগুলো যদি এই ভাববোধে করা যায়, তাহলে আমরা বর্তমানে বা আমরা এ যাবৎকাল যা দেখি, রাজনীতির যে তরজা, রাজনৈতিক যে গোলমাল, এগুলো কিন্তু থাকতো না। তারা এই অহংবোধে চালিত হয় বলেই এইসব সমস্যাগুলো আসে। তো স্বকর্মণা তমভার্য সিদ্ধিং বিন্দতি মানব, নিজে এইসব কর্ম করে, আমার কর্তব্য করে আমি সিদ্ধি লাভ করব তার কৃপায়, কারণ এগুলির দ্বারা তারই অর্চনা করা হয়। যৎ যৎ কর্ম করোমি তত্ত্বদখিলং শম্ভো তবারাধনম, হে শম্ভু, আমি যা কিছুই করি সবই তোমার পূজা, তোমার আরাধনা। এই যে ভিডিওটি করছি, এ তো তার ইচ্ছাই করছি আমি, কাজে এটি আমার আরাধনা, এটি সাধনার অঙ্গ হিসাবে নিতে হবে। যাই হোক, আজকে ভিডিওটি এইখানে শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওতে আবার অন্য বিষয়ে যাব, কথামৃতেরই।